দীঘার জগন্নাথ মন্দিরে আপ্লুত বিদেশি ভক্তরা। মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি। প্রকৃতির এই অপরূপ শোভার মধ্যেই শনিবার এক ভিন্ন মাত্রার আনন্দ ও ভক্তিরসে মেতে ওঠে দীঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র। এই প্রতিকূল আবহাওয়াও দমাতে পারল না বিদেশি ভক্তদের উৎসাহ। দূর দেশ থেকে আসা ভক্তরা বৃষ্টিকে সাক্ষী রেখে মেতে ওঠেন আনন্দযজ্ঞে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার না থাকায় এতদিন এই বিদেশিরা জগন্নাথ দেবের দর্শন থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু দীঘার এই নতুন মন্দির তাদের জন্য সেই দুয়ার খুলে দিয়েছে। এই প্রথমবার ভগবান জগন্নাথের দর্শন পেলেন বিদেশিরা। তাদের চোখে মুখে ছিল অপার বিস্ময় আর ভক্তি। প্রভু জগন্নাথের দর্শন লাভের পর ভক্তদের আনন্দ যেন বাঁধ ভাঙল। দুহাত তুলে হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গর্ভগৃহ, পরিণত হয় কীর্তনশালায়। শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা সকলে মিলেমিশে একসুরে কীর্তনে মেতে ওঠেন। বিদেশি ভক্তদের সঙ্গে দেশীয় ভক্তরাও আনন্দ ও ভক্তির এই সমারোহে সামিল হন। বিভিন্ন ভাষাভাষীর মানুষ হলেও ভক্তির একই সুতে বাঁধা পড়েন সকলেই। এই দৃশ্য প্রমাণ করে যে ধর্ম, ভাষা বা ভৌগোলিক সীমারেখা ভক্তি ও ভালোবাসার কাছে তুচ্ছ। কীর্তনের সুর আর বৃষ্টির শব্দ মিলেমিশে সৃষ্টি করে এক অপার্থিব পরিবেশ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে আগত 20 জন বিদেশি ভক্তের একটি দল দীঘার জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন। তাদের সকলের জন্য তা ছিল গভীর আবেগের মুহূর্ত, কারণ এই প্রথম তারা জগন্নাথ দেবের দর্শন পেলেন। ইউক্রেন থেকে আসা ভাদিম ক্রিস্তফ বলেন, এটি আমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। আমি কখনো ভাবিনি যে এমন একটি মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন পাব, যা একেবারে পুরীর মন্দিরের মতো তৈরি। এই সুযোগ দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। লিথুয়ানিয়ার ভায়োলেটা জিগো বলেন, ভগবান দর্শনের পর মনের মধ্যে গভীর শান্তি অনুভব করছি। আমাদের মতো ভিন দেশের মানুষের কাছে এই মন্দির একটি আশীর্বাদের মতো, কারণ আমরা বহুদিন ধরে জগন্নাথের দর্শনের অপেক্ষায় ছিলাম। এই অসাধারণ উপহারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। বিদেশি ভক্তদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য এবং কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস। তিনি বলেন, দীঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের জন্য উন্মুক্ত। পুরীর মন্দিরের ঐতিহ্য রক্ষা করে এই মন্দির তৈরি হলেও এখানে প্রবেশাধিকারের কোনো বিধিনিষেধ নেই। এই উদ্যোগ বিদেশি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জগন্নাথ সংস্কৃতির প্রসারেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাধারমন আরো জানিয়েছেন, বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে ফোন আসছে তাদের কাছে। বিদেশি ভক্তরা দীঘায় এসে এই অপূর্ব স্থাপত্য ভগবান দর্শন করতে চান। তার দাবি, এই মন্দির দীঘার অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলছে। And here, the first time in my life, we are allowed to be here and to see Jagannath, to get their darshan. I'm very happy. Is this your first time visiting Jagannath? Yes, in this temple like this. How do you feel? I'm very happy to be here and to see Jagannath Baladev Subhadra. Did you come together or in separate ways? We come together. It is our group. We come from Mayapur. Have you never been to the temple in Puri? No, I have never been. Only from outside I saw only Jagannath Patitpavan. What's your name? Ratnabahu. Thank you. Ratnabahu. Thank you. আজকে প্রায় 20 জন বিদেশিরা এখানে ঢুকেছে। এরা ভক্তিতে আছে, 30-40 বছর থেকে এরা ভক্তি করছে, অনেকজন এদের মধ্যে। কিন্তু আমরা জানি কি জগন্নাথ পুরীতে ওখানে যে নিয়ম আছে, বিদেশিরা প্রবেশ করতে পারে না। তো এরা জগন্নাথ পুরী যেত, 30 বছর থেকে ওরা ওখানে যেত আর ভগবান থেকে খুব প্রার্থনা করত। মনে হচ্ছে কি আজকে জগন্নাথ এদের উপরে ওই কৃপার ফলস্বরূপে এখানে দীঘাতে জগন্নাথ মন্দির ভেতরে সবাইকে দর্শন দিয়েছেন। আমরা দেখলাম কি যখন এরা মন্দিরে প্রবেশ করছিল কত আবেশ ছিল, মতলব এতদিন পরে ফাইনালি ওরা সেম জগন্নাথ মন্দির যেরকম পুরীতে আছে ওই রকম নির্মিত মন্দিরে ঢুকে এরা এক্সপিরিয়েন্স করতে পারছে পুরী জগন্নাথকে। এসব অনেকজন আমি দেখলাম কি ওরা কাঁদছিল কি ফাইনালি ভগবানের সামনে এরা দাঁড়াতে পারলো। সবাই হৃদয় থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করছি কি এত সুন্দর, এত ভব্য মন্দির এখানে নির্মাণ হয়েছে। এই মন্দিরের কীর্তি পুরো বিশ্বতে ছড়িয়ে গেছে।
আমি নিজে যখন থেকে মন্দির এটা ওপেনিং হয়েছে আমি ভিডিও সব পাঠাচ্ছি। আমাদের অনেক ভক্তরা বিদেশ থেকে ফোন করছে, অনেক লোকরা অলরেডি প্ল্যানিংয়ে রয়েছে, অনেক লোকরা অলরেডি ঘরও বুক করে নিয়েছে, এখানে হোটেল রুম বুক হয়ে গেছে জুন জুলাই পর্যন্ত। মিস্টার অ্যালফ্রেড ফোর্ড, যিনি হচ্ছেন হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, উনিও বলছেন যে আমি শীঘ্র প্ল্যান করে এখানে আসবো, আর আমি ওয়েট করতে পারি না জগন্নাথের সামনে, আমি কখন দাঁড়াতে পারবো এটাই আমি ভাবছি। তো আমরা ইসকন তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দর মন্দির হয়েছে, আর স্পেশালি যারা আমাদের কোটি কোটি বিদেশি ভক্ত রয়েছে ওরা খুব বড় জয় জগন্নাথ মাননীয় মুখ্যমন্ত্রীকে ওরা বলতে চায়।